জানাজার সালাতকে আপনারা কি বলেন? সালাত বলেন না দোয়া বলেন? সালাত যার নাম তার নাম সূরা ফাতিহা হতে বাধ্য। নফল হোক, সুন্নাহ হোক, ফরজ হোক, বিতর হোক, ওয়াজিব হোক, ঈদের নামাজ হোক, জানাজা হোক, পৃথিবীতে সূরা ফাতিহা নাই এমন কোনো নামাজ নাই। অথচ এই সূরা ফাতিহা নিয়ে বর্তমান ফেসবুকে কঠিন পরিমাণ যুদ্ধ হচ্ছে, জানেন কি আপনারা? বিশাল বড় মাওলানা, বিশাল বড় আলেম সূরা ফাতিহা খুঁজে পাচ্ছে না। এক গরু বলতেছে সূরা ফাতিহা পড়ি না কেন জানো? কেন? কয় যে জানাজা হলো দুয়া, ওটা তো নামাজ না। তার মানে আমি এই বোতলে পানি আছে এটা না বলে যদি বলি যে এটা আছে ওয়াটার, তাহলে কি কথা দুই রকম হলো না একরকম হলো? ভাই বুঝে কথা বলেন। আমি বলতেছি এর ভিতরে কোনো পানি নাই, আছে ওয়াটার, তো কথা কি দুই না একই হলো? তো দুয়া মানেই যে নামাজে, গরু কি তা জানে? এই সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কোরআন মাজিদের একটি সুন্দর ভাষা হলো আদ-দুআ। কে জানে? এখন এই জানাজার সালাতকে তারা নামাজ বলতে রাজি না, সেজন্য বলতেছে আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা, জাল্লা সানাউকা, পড়লে পড়, না পড়লে না পড়। ও মুসলমান, তুমি কত বড় ছোট লোক, তুমি কোন ধরনের মাওলানা? আল্লাহর নবী বলেছেন লা আজান, কোন আজান নাই জানাজার নামাজে, ওয়ালা নেদা, কোন ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, কোন ইকামত নাই, ডাইরেক্ট হবে আল্লাহু আকবার। আর পরিবারের পক্ষ থেকে বলবে, ভুল করলে ক্ষমা করবেন, আর কোন দেনা পাওনা থাকলে বলেন, আর কোন শব্দ চলবে না। আর এই ছোট লোক হুজুর জোকার দাঁড়িয়ে থাকে চেয়ারম্যান ফেব্রুয়ারির ভোটসায়, এমপি এসে কাঁদে, মেম্বার এসে কাঁদে, যে মারা গেছে তার ছেলে আসে, নাতি আছে, কোথাকার কে কলিক এসে 3 মিনিট 5 মিনিট 10 মিনিট সবাই বক্তব্য দেয়, লোকটা খুব ভালো ছিল, তোমাকে বলতে বলছি আমি। তারপরে জোর করে বলে আপনারা মাফ করে দিছেন তো, হাত তোলেন, মাফ করছেন তো। কয় কিরে 30 বছর তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে মরে গেছে, এই অমানুষের বলে এক বৈঠকে ক্ষমা এত সহজ বলে? কয় মাফ করছেন তো আপনারা? এই লাশকে সামনে রেখে আজান চলে না, ডাকাডাকি চলে না, একামত চলে না, আর আছে 3 মিনিট 5 মিনিট। এই কথা বললে, এই কথা যদি রাসূলের প্রমাণ হয়, আমরা কোনোদিন আর বক্তব্য দেব না। এত বড় নিষেধ থাকার পরেও মাইয়ত সামনে রেখে আমাদের দেশে প্রায় 1 ঘন্টা বক্তব্য হয়, নাম দিয়েছে বাদ জোহর, 2:30টার আগে জানাজা হয় না। আর এই হুজুর যখন আল্লাহু আকবার বলছে, আর ওর মাথার উপরে ঠাডা পড়ছে, আর টাইম নাই, সঙ্গে সঙ্গে আবার বলতেছে আল্লাহু আকবার। 2 তাকবীরের মাঝখানে সময় হলো 20 সেকেন্ড, মানে সূরা ফাতিহা চুরি করছে। কেন তা করবে? সূরাতুস সালাহ, সূরা ফাতিহাই নামাজ, ফাতিহা নাই নামাজ নাই। সব চাইতে যারা দ্বিমত করেছে এই ব্যাপারে, তারাও কোনোদিন বলে নাই যে সূরা ফাতিহার থেকে দামি দোয়া হলো ছানা। পৃথিবীতে কোনো ভালো মানুষের বাচ্চা বলে যায় নাই, সবাই বলেছে আল্লাহর কোরআন মাজিদের সব চাইতে দামি দোয়া হলো সূরাতুল ফাতিহা, যা চিরদিনের জন্য আমি আমার বাপকে দাফন করে দিলাম। এই ভণ্ড বেদাতি হুজুর সূরা ফাতিহা বলল না, জীবনের মতো তাকে আমি দাফন করলাম। এই ভণ্ড হুজুর বলতেছে প্রথমে বলবেন তাকবীরের আগে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজা ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। এ রামায়ণেও লেখা নেই সব কথা, হিন্দুরা পর্যন্ত ঠিক পেয়ে গেছে যে এটা বেদাত। আরে ভণ্ড হুজুর বোঝে না, এই জর্দাখোর মৌলবী বোঝে না, এই তাবিদের ব্যাপারী ভণ্ড হুজুর বোঝে না। ও নাকি শাইখুল হাদিস, ও নাকি আল্লামা, ও নাকি 30 বছর বুখারী পড়ে, কোরআন পড়ে, এখনো পর্যন্ত জাতিকে খোলাসা করে বলল না ও ভাই আমি না বুঝে ভুল করছি, সাইদি রাহিমাহুল্লাহর মতো আমি বুকটা উঁচু করে সত্য স্বীকার করলাম। তোমরা আজকে থেকে সূরা ফাতিহা পড়েও কে কার কথা শোনে? আল্লাহু আকবার কয় ছানা পড়বেন, দ্বিতীয় তাকবীর কয় দরুদ শরীফ, তৃতীয় একটা দোয়া, 4 নাম্বার সালাম। কে কার দায়িত্ব নেবে? ও মুসলমান, সারা পৃথিবীর সব মুহাদ্দিস এক জায়গা করলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 1 সিমটি পরিমাণ মর্যাদা তো দূরের কথা, তুলনা পর্যন্ত চলে না। তিনি মানুষকে শোনানোর জন্য জানাজায় পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযী
আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আসতে বলেন, আমার ভয় পাবে কেউ। আমিন। ইহুদির গাও যদুক, আমার কি আমিন ইনশাআল্লাহ। ইবনে আব্বাস বলতেছে, বলো তো আমি জোরে পড়লাম কেন? তো কয় কি কামে? কয় আন্নাহা সুন্নাহ, যাতে তোমরা বুঝতে পারো এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আর এই সুন্নাহকে হত্যা করতেছে বেদাতি ভণ্ড হুজুর। সব ঠিক আছে, সূরা ফাতিহা চুরি করছে। আর এই সূরা ফাতিহা পড়ার পক্ষে আহলুল হাদিস আলেম ওলামারা যখন ব্যাপকভাবে অনলাইনে প্রচার করতেছে, তাদের বিরুদ্ধে মামলা করতেছে। আজকে কথা বলতেছি, এখন পর্যন্ত আমি শুনে আসলাম। কেন? কারণ আতে ঘা লেগেছে, তাবিদের ব্যবসা গেল, জিলাপি গেল, খয়রাত গেল, কুলখানি গেল। এই ভণ্ড হুজুররা সহ্য করতে না পেরে এখন মামলার প্রস্তুতি নিচ্ছে যে আমরা নাকি বড় হুজুরদের বিরুদ্ধে বলছি। তোমার বড় হুজুর হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিল সেই দিন, যেই দিন এত বড় ক্ষমতা পাওয়ার পরে তিনি বলেছিলেন, মসজিদে তোমরা জোরে আমিন বলো, সৌদি আরবে গিয়ে জোরে আমিন নিয়ে আসো। মিয়া তোমরা যাও হইলো কামলা দিতে, আসো তোমরা জোরে আমিন নিয়ে। সেই দিন আমরা বুঝে গেছিলাম এটা হলো ল্যাংটা হুজুর, এটা কোনো সুস্থ বালেগ মানুষের মুখের ভাষা না। আল্লাহ নবীর সুন্নাহ নিয়ে কোনো ভালো মানুষের বাচ্চা ব্যঙ্গ করতে পারে না। আপনি আমল না করলেন ভিন্ন কথা, আপনি কিভাবে বলতে পারেন আমিন নিয়ে ব্যঙ্গ? এটা বলেন কোন হিসাবে? এই পৃথিবীর কোটি কোটি মানুষ এখনো রফল আদায় না করে সালাত আদায় করে। পৃথিবীর কোন ইমাম, আমরা কোনোদিন কোন আলেম ওলামা জীবনে আহলুল হাদিস ঘরানার কেউ বলে নাই ওই লোকটার নামাজ হলো না। আমরা বলি লোকটা সুন্নাহর এই আমলটা করে নাই, এর কারণে নামাজ হলো না, তা বলি নাই। কিন্তু যেদিন থেকে তোমরা বলেছো ও আমার মুসল্লিরা, মসজিদে ইদানিং কিছু মুসল্লি বাড়াইছে, তারা ঘোড়ার লেজের মতো এরকম হাত বাড়ি পারে, সেদিন তোমাকে আমি মনে করছি তুমি আর মালায় অনেক। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। এই বৈঠকে বহু যুবকের মুখে দাড়ি নাই। আমি এখন যদি বলি যারা দাড়ি নাই তারা দাঁড়ান, 20 জনের বেশি লোক আছে যাদের মুখে দাড়ি নাই। মিথ্যা না সত্য? তার মানে আমি কি তাকে কাফের বলবো? তিনি গুনাহগার নিশ্চিত, তিনি একটা বড় গুনায় আছে। কিন্তু একটা দাড়িওয়ালা লোকও যদি বলে দাড়ি তো রবি ঠাকুরেরও আছে, তাহলে ওটা মালায়ন। আমার নবীর সুন্নাহ আমল না করলে পাপ হবে। তবে কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি তামাশা করে, নাক ছিটকায়, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল ফতোয়া দিয়েছেন 1450 বছর আগে, ও আমার উম্মতি না। বুঝতেছেন? এই বাংলার জমিনে জোরে আমিন নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে, রফল আদায় নিয়ে পায়ের সঙ্গে পা মিলানোর কারণে এই বেদাতি ভণ্ড হুজুররা এক হয়ে যাচ্ছে, হাজার হাজার বেদাতি। অথচ এক বেদাতি আর এক বেদাতিকে কাফের বলে। ওই কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী খয়রাতি প্রকাশ্যে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে চরমোনাই পীরকে তওবা করে মুসলমান হতে হবে। বর্তমান রানিং তিনি কাফের, অথচ দুইটাই পীর, দুইটাই হানাফি মাযহাবের। কেন? কয় যে 7.5 লাখ টাকা মন্দিরে দিয়েছে কি কামে? তাদের ভিতরে কত আমিল। আট-রশির আলাউদ্দিন জিহাদি আব্বাসীকে দেখতে পারে না। কফিল উদ্দিন সালেহি যে জান্নাতের টিকিট বিক্রি করত, এই ডক্টর আবার ওই আব্বাসী ডক্টরের সার্টিফিকেটে বিশ্বাস করে না। তাদের ভিতরে কত অমিল। কিন্তু আহলে হাদিসদেরকে গালি দেওয়ার সময় সব বেদাতি এক হয়ে দেয়।